আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। লাভলি ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইংরেজি লেসন প্র্যাকটিস করতে যাচ্ছি। সেটি হচ্ছে আমরা ইংরেজিতে হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ কীভাবে ব্যবহার করব। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এ পর্যায়ে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি, অর্থাৎ ইউজেস অফ হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এই লেসনটি আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 351 থেকে 364 পৃষ্ঠা পর্যন্ত আমি আজকে আপনাদের প্র্যাকটিস করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিল আপনারা দক্ষ হতে চান, ইংলিশ গ্রামার, ইংলিশ প্রনাউন্সিয়েশন, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সহ আপনারা ইংরেজির প্রতিটি স্তরে আপনারা দক্ষ হতে চান, আপনারা আমার লেখা বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, 676 পৃষ্ঠায় বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রদানগণ এই বইটি অত্যন্ত কার্যকর এবং ফলপ্রসূ বলে অনেকেই তাদের মূল্যবান মতামত দিয়েছেন। ভিউয়ার্স, আরেকটি বিষয়, আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে এটি ক্লিক করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া আপনারা পাশে যে বেল আইকনটি আছে এটি ক্লিক করে রাখবেন, যাতে আপনারা আমার পরবর্তী লেসন সম্পর্কে আপনারা ইউটিউব থেকে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আমি এই পর্যায়ে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে ইউজেস অফ হ্যাভ, হ্যাজ, হ্যাড অ্যান্ড উইল হ্যাভ, পার্ট 1 লেসনটি আজকে আমি আপনাদের প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার্স, যেমন কোনো ব্যক্তির নিজস্ব কোনো কিছু বর্তমানে আছে বা থাকে অর্থে হ্যাভ, হ্যাজ ব্যবহৃত হয় এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস যা আছে তা, অর্থাৎ ব্যক্তির যা আছে তা প্লাস এক্সটেনশন। ভিউয়ার্স, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সবসময় সাবজেক্টের পরে হ্যাজ বসবে, বাকি সকল সাবজেক্টের সঙ্গে হ্যাভ বসবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে ছোট কিছু বাক্য ওরালি প্র্যাকটিস করাচ্ছি। যেমন আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তোমাদের আছে ইউ হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, তাদের আছে দ্যাই হ্যাভ, তাহার আছে হি হ্যাজ, ছেলেটির আছে দ্য বয় হ্যাজ, মেয়েটির আছে দ্য গার্ল হ্যাজ, ছেলেদের আছে দ্য বয়েজ হ্যাভ, মেয়েদের আছে দ্য গার্লস হ্যাভ, ইহার আছে ইট হ্যাজ। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমরা সবসময় হ্যাজ ব্যবহার করব। ভিউয়ার্স, আমি এই পর্যায়ে আপনাদেরকে বোর্ডে লিখে কিছু বাক্য প্র্যাকটিস করাচ্ছি। যেমন আমার একটি পেন্সিল আছে, আই হ্যাভ এ পেন্সিল, তোমার একটি ক্যামেরা আছে, ইউ হ্যাভ এ ক্যামেরা, আমাদের একটি সুন্দর বাগান আছে, উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, তাহাদের একটি দামি গাড়ি আছে, দে হ্যাভ এ প্রিসিয়াস কার। ভিউয়ার্স, এরপর যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিছু বাক্য, যেমন তাহার একটি পোষা কুকুর আছে, হি থার্ড পারসন, সো তার এরপরে সবসময় হ্যাজ বসবে, সো বাক্যটা হবে হি হ্যাজ এ ফ্যাট ডগ। যেমন অনেকের একটি ল্যাপটপ আছে, অনেক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো প্রথমেই বাক্যটা হবে অনেকের পরে হ্যাজ, অনেক হ্যাজ এ ল্যাপটপ। সিরাজের যথেষ্ট সততা আছে, সিরাজ হ্যাজ ইনাফ অনেস্টি। ভিউয়ার্স, এখানে সিরাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এই সিরাজ সাবজেক্টের পরে হ্যাজ বসেছে। যেমন বাংলাদেশের লোকদের প্রচুর দেশপ্রেম আছে, বাংলাদেশের লোকদের মিন্স দ্য পিপল অফ বাংলাদেশ, এটি অবশ্যই বহুবচন, এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো হ্যাভ, দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাভ মাচ প্যাট্রিয়টিজম। আমার পরিবারের প্রতি আমার দায় দায়িত্ব আছে, আই হ্যাভ রেসপন্সিবিলিটি টু মাই ফ্যামিলি। লোকটির 3 ছেলে এবং 2 মেয়ে আছে, দ্য ম্যান হ্যাজ 3 sons and 2 daughters। ভিউয়ার্স, আমি এ পর্যায়ে আপনাদেরকে হ্যাভ, হ্যাজের যে নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেনের ব্যবহারগুলি প্র্যাকটিস করে যাচ্ছি। যেমন কোনো ব্যক্তির বর্তমানে নিজস্ব কোনো কিছু নেই বা নাই অর্থে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ডু নট হ্যাভ অবলিক ডাজন্ট হ্যাভ প্লাস যা নেই তা প্লাস এক্সটেনশন। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের পরে ডাজন্ট হ্যাভ বসবে। ভিউয়ার্স, আমরা স্পোকেন ইংলিশে আমরা ডু নট হ্যাভ এবং ডাজন্ট হ্যাভকে কন্ট্রাকশন করে বলতে পারি, যেমন ডোন্ট হ্যাভ অথবা ডাজন্ট হ্যাভ। আমি এ পর্যায়ে আপনাদেরকে ছোট কিছু বাক্য ওরালি প্র্যাকটিস করাচ্ছি, আমি বলবো আপনারা আমার সাথে রিপিট করবেন। যেমন আমার নেই,
I don't have, তোমার নেই, you don't have, তোমাদের নেই, you don't have, আমাদের নেই, we don't have, তার নেই, he doesn't have, ছেলেটির নেই, the boy doesn't have, মেয়েটির নেই, the girl doesn't have, ছেলেদের নেই, the boys don't have, মেয়েদের নেই, the girls don't have। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই সাবজেক্টের পরে আমরা ডাজন্ট হ্যাভ ব্যবহার করব। ভিউয়ার্স, আমি এই পর্যায়ে আপনাদেরকে বোর্ডে কিছু বাক্য প্র্যাকটিস করাচ্ছি। যেমন, আমার একটি ক্যামেরা নেই, আই ডো নট হ্যাভ এ ক্যামেরা। আমরা কন্ট্রাক্ট করে বলতে পারি আই ডোন্ট হ্যাভ এ ক্যামেরা। তাহার সততা নেই, হি ডাজ নট হ্যাভ অনেস্টি। আমরা স্পোকেন ইংলিশে বলবো হি ডাজন্ট হ্যাভ অনেস্টি। এ ব্যাপারে ছেলেটির সাধারণ জ্ঞান নেই, দ্য বয় ডাজ নট হ্যাভ কমন সেন্স ইন দিস রিগার্ড। ভিউয়ার্স, আমরা স্পোকেন ইংলিশে এটাকে ডাজন্ট হ্যাভ বলবো, দ্য বয় ডাজন্ট হ্যাভ কমন সেন্স ইন দিস রিগার্ড। ভিউয়ার্স, আমি এ পর্যায়ে আপনাদেরকে অ্যাফার্মেটিভ কোশ্চেন, আমরা জানি যে ইন্টারেক্টিভ সেন্টেন্স দু ধরনের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন আর একটা হচ্ছে নেগেটিভ কোশ্চেন। অর্থাৎ অ্যাফার্মেটিভ কোশ্চেনকে হ্যাঁ প্রশ্ন বাক্য বলা হয় আর নেগেটিভ কোশ্চেনকে না প্রশ্ন বাক্য বলা হয়। আমি এ পর্যায়ে আপনাদেরকে অ্যাফার্মেটিভ কোশ্চেনের ব্যাপারটি প্র্যাকটিস করতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। যেমন, কোনো ব্যক্তির বর্তমানে নিজস্ব কোনো কিছু আছে কি জানতে বা প্রশ্ন করতে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমেই ডু অবলিক ডাজ, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ, যা আছে তা, তারপর হচ্ছে অ্যাকশন, তারপর কোশ্চেন মার্ক। ভিউয়ার্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা প্রথমেই ডাজ দিয়ে প্রশ্ন করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া সকল ক্ষেত্রে আমরা ডো দিয়ে প্রশ্ন করব। যেমন, আমি আপনাদেরকে ছোটো কিছু বাক্য প্র্যাকটিস করাচ্ছি, আমি বলবো আপনারা রিপিট করেন। যেমন, তোমার কি আছে, ডু ইউ হ্যাভ। তোমাদের কি আছে, ডু ইউ হ্যাভ। আমাদের কি আছে, ডু ইউ হ্যাভ। তাদের কি আছে, ডু দে হ্যাভ। তার কি আছে, ডাজ হি হ্যাভ। ছেলেটি কি আছে, ডাজ দ্য বয় হ্যাভ। মেয়েটি কি আছে, ডাজ দ্য গার্ল হ্যাভ। ছেলেদের কি আছে, ডু দ্য বয়েজ হ্যাভ। মেয়েদের কি আছে, ডু দ্য গার্লস হ্যাভ। ভিউয়ার্স, আমি এ পর্যায়ে আপনাদেরকে এই বোর্ডে কিছু বাক্য প্র্যাকটিস করাচ্ছি। যেমন, তোমার কি একটি কম্পিউটার আছে। তুমি সেকেন্ড পারসন, সো সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ডু ইউ হ্যাভ এ কম্পিউটার। যেমন, ছেলেটিকে ইংরেজিতে ভালো দক্ষতা আছে, ছেলেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো প্রথমেই ডাজ হবে। ডাজ দ্য বয় হ্যাভ গুড কমান্ড ইন ইংলিশ। ভিউয়ার্স, আমি এ পর্যায়ে আপনাদেরকে নেগেটিভ কোশ্চেন অর্থাৎ না প্রশ্ন বাক্যের ব্যাপারটি প্র্যাকটিস করাচ্ছি। যেমন, কোনো ব্যক্তি নিজস্ব কোনো কিছু বর্তমানে নেই কি অথবা নাই কি জানতে বা প্রশ্ন করতে নেগেটিভ কোশ্চেন অর্থাৎ না প্রশ্ন বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমেই ডোন্ট অবলিক ডাজন্ট। আমরা স্পোকেন ইংলিশে প্রথমেই ডোন্ট এবং ডাজন্ট দিয়ে আমরা প্রশ্ন করব, প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস যা নেই তা প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক। যেমন, তোমার কি তোমার পরিবারের প্রতি দায়িত্ব নেই। ডোন্ট ইউ হ্যাভ রেসপন্সিবিলিটি টু ফ্যামিলি। ছেলেটির কি সাধারণ জ্ঞান নেই। ডাজন্ট দ্য বয় হ্যাভ কমন সেন্স। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে আমরা নেগেটিভ কোশ্চেনে ডাজন্ট হ্যাভ আমরা ব্যবহার করব। ভিউয়ার্স, অতীতে কোনো কিছু ছিল অর্থে আমরা হ্যাড ব্যবহার করব। অর্থাৎ কোনো ব্যক্তির অতীতে নিজস্ব কোনো কিছু ছিল অর্থে হ্যাড ব্যবহৃত হয় এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অতীতে যা ছিল তা প্লাস অ্যাকশন। আমি প্রথমে আপনাদেরকে ছোট কিছু বাক্য ওরালি প্র্যাকটিস করাচ্ছি, আমি বলবো আপনারা আমার সাথে রিপিট করবেন। যেমন, আমার ছিল, আই হ্যাড। তোমার ছিল, ইউ হ্যাড। তোমাদের ছিল, ইউ হ্যাড। আমাদের ছিল, উই হ্যাড। তাহার ছিল, হি হ্যাড। ছেলেটি ছিল, দ্য বয় হ্যাড। মেয়েটি ছিল, দ্য গার্ল হ্যাড। ছেলেদের ছিল, দ্য বয়েজ হ্যাড। মেয়েদের ছিল, দ্য গার্লস হ্যাড। তাহাদের ছিল, দাই হ্যাড। ভিউয়ার্স, আমি এই পর্যায়ে আপনাদেরকে বোর্ডে রেখে কিছু বাক্য প্র্যাকটিস করাচ্ছি। যেমন, আমার একটি কলম ছিল, আই হ্যাড এ ফ্যান। আমার ছিল, আই হ্যাড কি ছিল, একটি কলম, সো আই হ্যাড এ ফ্যান। একসময় আমাদের একটি সমৃদ্ধ লাইব্রেরি ছিল। একসময় মিন্স ওয়ান্স অথবা ওয়ান্স আপন এ টাইম, সো একসময় আমাদের একটি সমৃদ্ধ লাইব্রেরি ছিল। ওয়ান্স উই হ্যাড অ্যান এনরিচড লাইব্রেরি। 1981 সালে লন্ডনে আমাদের একটি সুন্দর বাড়ি ছিল। উই হ্যাড এ বিউটিফুল হাউস ইন লন্ডন ইন
1981 in 1981 একসময় মুবিনের ইংরেজিতে ভালো দক্ষতা ছিল once Mobin had good command in English তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথা ছিল I had important talk to you অথবা আমরা I had important talk with you আমরা talk এর পরে preposition আমরা to অথবা with যে কোনো একটি ব্যবহার করতে পারবো যেমন লোকটির 2 ছেলে ও 3 মেয়ে ছিল The man had 2 sons and 3 daughters এ ব্যাপারে আমার মায়ের ভালো অভিজ্ঞতা ছিল My mother had good experience in this regard একসময় বাংলাদেশের রাজনীতিতে তাহার যথেষ্ট নাম ও খ্যাতি ছিল Once he had enough name and fame in the politics of Bangladesh viewers আমি এই পর্যায়ে আপনাদেরকে had এর নেগেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেনের ব্যাপারটি প্র্যাকটিস করতে যাচ্ছি যেমন কোনো ব্যক্তির অতীতে নিজস্ব কোনো কিছু ছিল না অর্থে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ডিড নট হ্যাভ প্লাস যা ছিল না তা প্লাস এক্সটেনশন যেমন আমি আপনাদেরকে ছোটো কিছু বাক্য প্র্যাকটিস করাচ্ছি আমি বলবো আপনারা আমার সঙ্গে রিপিট করবেন যেমন আমার ছিল না আই ডিডন্ট হ্যাভ বিষয়টি বেশি মনে রাখতে হবে যে আমরা স্পোকেন ইংলিশে আমরা এটিকে ডিড নট হ্যাভ না বলে আমরা কন্ট্রাকশন করে বলবো যেমন ডিডন্ট হ্যাভ সো বলুন আমার সঙ্গে যেমন আমার ছিল না আই ডিডন্ট হ্যাভ তোমার ছিল না ইউ ডিডন্ট হ্যাভ তার ছিল না হি ডিডন্ট হ্যাভ ছেলেটি ছিল না দ্য বয় ডিডন্ট হ্যাভ মেয়েটি ছিল না দ্য গার্ল ডিডন্ট হ্যাভ আমাদের ছিল না উই ডিডন্ট হ্যাভ তাহাদের ছিল না দ্য ডিডন্ট হ্যাভ ব্যবস্থা আমি এ পর্যায়ে আপনাদেরকে বোর্ডে রেখে কিছু বাক্য প্র্যাকটিস করাচ্ছি যেমন আমার এ ব্যাপারে অভিজ্ঞতা ছিল না আই ডিড নট হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দিস রিগার্ড আমরা স্পোকেন সেটিকে বলবো কন্ট্রাকশন করে ডিডন্ট হ্যাভ আই ডিডন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দিস রিগার্ড লোকটির সততা ছিল না দ্য ম্যান ডিড নট হ্যাভ অনেস্টি আমরা স্পোকেন সেটিকে কন্ট্রাকশন করবো দ্য ম্যান ডিডন্ট হ্যাভ অনেস্টি ভিউয়ার্স এ পর্যায়ে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্যের ব্যাপারটি প্র্যাকটিস করতে যাচ্ছি যেমন কোনো ব্যক্তির অতীতে নিজস্ব কোনো কিছু ছিল কি জানতে বা প্রশ্ন করতে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস যা ছিল তা প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন বাক্য যেমন তোমার কি ছিল ডিড ইউ হ্যাভ তার কি ছিল ডিড হি হ্যাভ ছেলেটি কি ছিল ডিড দ্য বয় হ্যাভ মেয়েটি কি ছিল ডিড দ্য গার্ল হ্যাভ ভিউয়ার্স বোর্ডে লেখা কিছু বাক্য আপনাদের প্র্যাকটিস করা আছে যেমন ছেলেটির কি একটি মোবাইল ফোন ছিল ডিড দ্য বয় হ্যাভ এ মোবাইল ফোন ভিউয়ার্স এখানে হ্যাভ হবে ডিড দ্য বয় হ্যাভ এ মোবাইল ফোন তোমার কি গত বছর ইউটিউবে একটি চ্যানেল ছিল ডিড ইউ হ্যাভ এ চ্যানেল অন ইউটিউব লাস্ট ইয়ার ভিউয়ার্স নেগেটিভ কোশ্চেন অর্থাৎ না প্রশ্ন ব্যাপারটি প্র্যাকটিস করা আছে যেমন কোনো ব্যক্তির অতীতে কোনো কিছু ছিল কি না জানতে বা প্রশ্ন করতে স্ট্রাকচারটি হবে ডিডন্ট প্লাস হ্যাভ ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস যা ছিল না তা প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক যেমন লোকটি কি সততা ছিল না ডিডন্ট দ্য ম্যান হ্যাভ অনেস্টি তোমার কি গত বছর একটি ক্যামেরা ছিল না ডিডন্ট ইউ হ্যাভ এ ক্যামেরা লাস্ট ইয়ার ভিউয়ার্স কোনো ব্যক্তির ভবিষ্যতে নিজস্ব কোনো কিছু থাকবে অর্থে আমরা উইল হ্যাভ ব্যবহার করব এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটি হবে সেটি হলো প্রথমেই সাবজেক্ট তারপর হচ্ছে উইল হ্যাভ প্লাস ভবিষ্যতে যা থাকবে তা প্লাস এক্সটেনশন আমি এ পর্যায়ে আপনাদেরকে ওরালি কিছু ছোটো বাক্য প্র্যাকটিস করাচ্ছি আপনারা আমি যা বলবো আমার সঙ্গে তা রিপিট করবেন যেমন আমার থাকবে আই উইল হ্যাভ তোমার থাকবে ইউ উইল হ্যাভ তার থাকবে হি উইল হ্যাভ ছেলেটি থাকবে দ্য বয় উইল হ্যাভ মেয়েটি থাকবে দ্য গার্ল উইল হ্যাভ মিশুকের থাকবে মিশুক উইল হ্যাভ জনের থাকবে জন উইল হ্যাভ অনিকের থাকবে অনিক উইল হ্যাভ মাসুমের থাকবে মাসুম উইল হ্যাভ ভিউয়ার্স আমরা ভবিষ্যতে কোনো কিছু থাকবে অর্থ আমরা সাবজেক্টের উপর উইল হ্যাভ ব্যবহার করবো আমি এই পর্যায়ে আপনাদেরকে বোর্ডে লেখা কিছু বাক্য প্র্যাকটিস করাচ্ছি যেমন ভবিষ্যতে ঢাকা শহরে আমার একটি আধুনিক বাড়ি থাকবে আমার থাকবে আই উইল হ্যাভ কি থাকবে একটি আধুনিক বাড়ি এ মডার্ন হাউস কোথায় ইন ঢাকা কখন ইন ফিউচার সো
I will have a modern house in Dhaka city in future. যেমন দেশের জন্য পরবর্তী প্রজন্মের যথেষ্ট দেশপ্রেম থাকবে। পরবর্তী প্রজন্ম মানে নেক্সট জেনারেশন। সো নেক্সট জেনারেশন উইল হ্যাভ ইনাফ প্যাট্রিয়টিজম ফর দ্য কান্ট্রি। ভবিষ্যতে মানুষের কম্পিউটারের উপর ভালো দক্ষতা থাকবে। পিপল উইল হ্যাভ গুড কমান্ড অন কম্পিউটার ইন ফিউচার। ছেলেটির একটি দামি ক্যামেরা থাকবে। দ্য বয় উইল হ্যাভ এ প্রিসিয়াস ক্যামেরা। ছাত্রদের এ ব্যাপারে যথেষ্ট আগ্রহ থাকবে। স্টুডেন্টস উইল হ্যাভ ইনাফ ইগারনেস ইন দিস রিগার্ড। আগ্রহ বলতে ভিউয়ার্স ইগারনেস। যেমন সেখানে তোমার অনেক শুভাঙ্গী থাকবে। ইউ উইল হ্যাভ তোমার থাকবে ইউ উইল হ্যাভ কি থাকবে অনেক শুভাঙ্গী। ইউ উইল হ্যাভ মেনি ওয়েল উইশার্স দেয়া। ওয়েল উইশার্স হবে ভিউয়ার্স, ওয়েল উইশার্স দেয়া। যেমন ভবিষ্যতে আমার বাবার অনেক টাকা থাকবে। মাই ফাদার উইল হ্যাভ মাচ মানি ইন ফিউচার। ভিউয়ার্স মানি এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো অনেক অর্থে অনেক প্রচুর বহু অর্থে এখানে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ ব্যবহৃত হয়েছে। লাভলি ভিউয়ার্স, আমি এ পর্যায়ে আপনাদেরকে উইল হ্যাভ এর নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ কোশ্চেনের ব্যাপারটি প্র্যাকটিস করতে যাচ্ছি। অর্থাৎ কোনো ব্যক্তির ভবিষ্যতে কোনো কিছু থাকবে না অর্থে নেগেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস উইল নট হ্যাভ প্লাস যা থাকবে না প্লাস অ্যাক্সেশন। যা থাকবে না তা প্লাস অ্যাক্সেশন। ভিউয়ার্স আমরা স্পোকেন ইংলিশে আমরা ওন্ট হ্যাভ ব্যবহার করব। আমরা রাইটিং ইংলিশে আমরা উইল নট হ্যাভ এবং স্পোকেন ইংলিশে আমরা ওন্ট হ্যাভ আমরা বলতে পারবো। যেমন আমি কিছু বাক্য ওরালি প্র্যাকটিস করাচ্ছি, আমি বলবো আপনার সাথে রিপিট করবেন। যেমন আমার থাকবে না আই ওন্ট হ্যাভ। তোমার থাকবে না ইউ ওন্ট হ্যাভ। তোমাদের থাকবে না ইউ ওন্ট হ্যাভ। তার থাকবে না হি ওন্ট হ্যাভ। ছেলেটি থাকবে না দ্য বয় ওন্ট হ্যাভ। মেয়েটি থাকবে না দ্য গার্ল ওন্ট হ্যাভ। তাদের থাকবে না দে ওন্ট হ্যাভ। ভিউয়ার্স আমি আপনাদের বোর্ডে কিছু বাক্য প্র্যাকটিস করাচ্ছি। যেমন একদিন পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ওয়ান ডে উই উইল নট হ্যাভ এনি এক্সিস্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এটিকে স্পোকেন ওন্ট হ্যাভ বলবো। সো আমরা এভাবে বলতে পারি যে ওয়ান ডে উই ওন্ট হ্যাভ এনি এক্সিস্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড। অদূর ভবিষ্যতে লোকটির কোনো প্রভাব থাকবে না। দ্য ম্যান উইল নট হ্যাভ অথবা দ্য ম্যান ওন্ট হ্যাভ এনি ইনফ্লুয়েন্স ইন ফিউচার। বিকজ অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্যের ব্যাপারটি প্র্যাকটিস করাচ্ছে। যেমন কোনো ব্যক্তির ভবিষ্যতে নিজস্ব কোনো কিছু থাকবে কি জানতে বা প্রশ্ন করতে স্ট্রাকচারটি হবে প্রথমেই উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস যা থাকবে তা প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক। যেমন তোমার কি আগামীকাল কোনো পরীক্ষা থাকবে? উইল ইউ হ্যাভ এনি এক্সাম টুমরো? আগামীকাল কি তোমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকবে? উইল ইউ হ্যাভ এনি ইম্পর্টেন্ট ওয়ার্ক টুমরো? সো নো মোর টুডে, ইউ স্টে ফাইন, সি ইউ অ্যাগেন, till then Allah Hafiz, bye bye.